তাহলে উদ্ভিদ জগতের রবকে, প্রাণী জগতের রবকে, সাগর জগতের রবকে, মহাকাশের রবকে, বিশ্ব জগতের রবকে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন রব্বিল আলামিন। হে নবী আমার, আপনি তাদের সকলকে জানিয়ে দেন সকল জগতে একমাত্র আমার প্রশংসা আদায় হবে। বলি সুবহানাল্লাহ। প্রশংসা এখানে করব কার? কার প্রশংসা করব? এখান থেকে যখন চলে যাব, পরিবার যখন পরিচালনা করব, সেই জায়গায় প্রশংসা করব কার? ওই জায়গায় প্রশংসা আমাদেরকে আল্লাহর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সমাজ যখন আমি পরিচালনা করব, ওই জায়গায় প্রশংসা যোগ্য কার? সংসদের নেতা যখন আমি হব, সমাজের নেতা যখন আমি হব, আমি যখন দেশের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করব, যখন আমি আমার দায়িত্ব পরিচালনা করব, ওই জায়গায় প্রশংসা করব কার? কেন আমরা প্রশংসা করব? যেহেতু তিনি সম্মান দেওয়ার মালিক, আবার সম্মান নষ্ট করারও মালিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে অনেক নেতা চেয়ার পেয়েছে, ক্ষমতা পেয়েছে, দল পেয়েছে, শক্তি আছে, সবকিছু আছে, কিন্তু প্রশংসা আল্লাহর করতে চায় না। তারা আজকে করতে চায় তাগুতের। কথা বলেন ঠিক কিনা? আজকে তারা প্রশংসা করে শয়তানের। কথা বলেন। এরকম আব্দুল্লাহ বিন উবাই মার্কা মুসল্লি আছে না নাই? সবাই বলেন আছে না নাই? যদি আমার আল্লাহর প্রশংসা যদি আসমান জমিনের সব জায়গায় যদি করতে পারতাম, যার যে কাজ, যার যে দায়িত্ব, যার যে ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে যদি আমরা যদি আল্লাহর প্রশংসা আদায় করতাম, আল্লাহর প্রশংসা যদি করতে পারতাম, প্রত্যেক ডিপার্টমেন্ট সুন্দর করে দিতেন কে? সেই জায়গায় বরকত নাজিল করতেন কে? সেই জায়গায় নিয়ামত বাড়িয়ে দিতেন কে? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই ঘোষণাকার যারা আমার প্রশংসা আদায় করে, যারা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর ময়দানে আমার অনুগ্রহকে, আমার নিয়ামতকে তাদের জন্য আরো বৃদ্ধি করে দিই। বলি সুবহানাল্লাহ। এবার আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন নিখিল জাহানের আমি রব। নিখিল জাহানের রব কে? কথা বলেন। তাহলে রব কেন প্রশংসা পাওয়ার যোগ্য, এই কথা জানার দরকার আছে না নাই? রব কেন প্রশংসা পাওয়ার যোগ্য? রব শব্দের শাব্দিক অর্থ কি জানার দরকার আছে না নাই? আরবি ভাষায় রব শব্দের তিনটা অর্থ আছে। এক নম্বর হলো প্রভু। কি বললাম? কথা বলেন। এক নম্বর হলো প্রভু, দুই নম্বর হলো অভিভাবক, তিন নম্বর হলো সার্বভৌমত্ব ক্ষমতার মালিক। কথা বলেন ঠিক কিনা? রব যে আমাদের প্রভু, আমাদের মালিক, আমাদের লালন পালনকারী, আমাদের রিজিক দাতা, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আইন দাতা, আমাদের বিধান দাতা, এইগুলি কি আমরা মানি? কথা বলেন। কথা বলেন। তাহলে রবকে আমাদেরকে অবশ্যই এইগুলো মেনে নিয়ে আমাদেরকে সেই রবের উপরে ইস্তেকামাত করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর শব্দের পরে রবের স্থান, রব শব্দটার স্থান বলে সুবহানাল্লাহ। প্রত্যেকটা দোয়ার মধ্যে রব আছে না নাই? রব্বানা যালামনা আনফুসানা রব্বানা ফাগফির লানা। যেখানে আপনি যান না কেন সেই জায়গায় রব আছে না নাই? যখন আপনি আল্লাহু আকবার বলে, যখন আপনি আল্লাহকে স্মরণ করে যখন আপনি রুকুতে যান, সেই জায়গায় রবের নাম আছে না নাই? সুবহানা রাব্বিয়াল আযীম আছে না নাই? যখন আপনি সেজদায় যান সেই জায়গায় রবের নাম আছে না নাই? সুবহানা রাব্বিয়াল আ'লা। কথা বলেন ঠিক কিনা? যখন আপনি রুকু থেকে যখন সোজা হয়ে দাঁড়ান সেই জায়গায় রব্বানা লাকাল হামদ রবের নাম আছে না নাই? যদি প্রত্যেক ইবাদতে, প্রত্যেকটা দোয়ার ভিতর যদি রবের নাম থাকে, তাহলে এই জমিনেও রবের আইন চলবে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে রবের দল চলবে, রবের আইন চলবে, রবের বিধান চলবে, রবের হুকুমত কায়েম হবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, এই জমিনে আইন চলবে কার? কথা বলেন।
তাহলে এই জমিনের মধ্যে বর্তমান আইন চলছে কার? মানুষের তৈরি করা মতবাদ, তাগুতের, জালেমদের, ওই ইহুদি নাসারাদের। আজকে ওই নাস্তিকদের আইন এই পৃথিবীর জমিনে চলতেছে, কথা বলেন ঠিক কিনা? যদি এই পৃথিবীর জমিনে মানব রচিত তৈরি করা আইন চলে, মানব রচিত তৈরি করা তন্ত্র মন্ত্র চলে, আর একে যদি আপনি সাপোর্ট করেন, রায় দেন, ভোট করেন, নির্বাচন করেন, তাহলে আপনি রবের দলের পক্ষের লোক না, কথা বলেন ঠিক কিনা? আপনি হলেন ওই তাগুতের অনুসারী, কথা বলেন। আপনি হলেন আবু জেহেলের অনুসারী, কথা বলেন। এরকম তাগুত মার্কা দল পৃথিবীর ময়দানে আছে না নাই? আছে না নাই? আছে না নাই? তাগুত মার্কা দল পৃথিবীর ময়দানে আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য দল করতে হবে কার? কার? রবের। কোন দল করা লাগবে? রবের দল যদি আপনি না করেন, পৃথিবীর ময়দানে মাপ পাবেন, কবরে মাপ পাবেন, হাসরে ময়দানে মাপ পাবেন। অনেকে আবার দলের কথা শুনলে গায়ের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এরকম আবু জেহেলের বাচ্চারা আছে না নাই? ওরা মনে করে যে দল নেই, কথা বলেন। দল আছে না নাই? দল করা লাগবে। আমি তাদেরকে জবাব দিতে চাই, দলের নামে আমার আল্লাহ তাআলা, রবের দলের নামে আমার আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন, যার নাম হলো সূরাতুজ জুমার। দলের নামে ঐক্যবদ্ধ হও, এই শিরোনামে আমার আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন, যার নাম হলো সূরাতুল আহজাব। সুবহানাল্লাহ। এই দলের সেনাবাহিনী কেমন হবে, এই শিরোনামে আমার আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন, যার নাম হলো সূরা সফ। বলে সুবহানাল্লাহ। তাহলে আপনি দল গঠন করলেন, আপনি দলের সেনাবাহিনী হলেন, এরপর দলের সেনাবাহিনীদের কাজ কি হবে? আল্লাহ তাআলা সেই রবের দলের কাজ সম্পর্কে সূরা আলে ইমরানের 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 104 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটি দল থাকবে, যেই দল সমাজের অন্যায় অপকর্ম দূর করবে, আল্লাহর পক্ষ থেকে সৎ কাজগুলো সমাজের মধ্যে বাস্তবায়ন করবে। এই দল বর্তমানে আছে না নাই? কথা বলেন। তাহলে এই দলের কর্মী আপনারা হতে চান কি চান না? কারা এই দলের কর্মী হতে চান? দুহাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, বলে আমিন।